মানুষের বোঝা না বোঝার উপর ভগবানের অস্তিত্ব নির্ভর করে না। সৃষ্টি যখন আছে তখন স্রষ্টার নিশ্চয়ই অস্তিত্ব আছে। আমরা যে কাপড় চোপড় ব্যবহার করছি, আসবাবপত্র ব্যবহার করছি, সেগুলো নিশ্চয়ই কেউ না কেউ বানিয়েছে। অতএব আমরা কখনো বলতে পারি না যে এগুলির নির্মাতা কেউ নেই। যখন কেউ কোনো ব্যক্তি বা স্থানের ছবি বা নকশা দেখায়, সেই ব্যক্তি বা স্থানের বর্ণনা দেয়, সেই ব্যক্তির বা স্থানের নানাবিধ কাহিনী আমরা শুনতে পাই, তখন সেই ব্যক্তি বা স্থান বা অন্যান্য আরও জিনিস আমরা না দেখলেও তার অস্তিত্ব আমরা হৃদয়ঙ্গম করি। আমরা নিউ ইয়র্ক বা আফ্রিকা কোনো দিন না দেখলেও তা আছে বলে সহজেই স্বীকার করে নিই। আমরা প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতিকে না দেখলেও, না যোগাযোগ রাখলেও তারা যে আছেন তা স্বীকার করে নিই। এই যদি সত্য হয়, তবে বিশ্বস্রষ্টা পরমেশ্বর যে কেউ একজন আছেন, সেই কথাটি কেন সত্য হবে না? যখন মুনি ঋষিগণ ভক্তগণ ভগবানের ধাম নাম রূপ গুণ লীলাবিলাসের যাবতীয় কাহিনী ও চিত্রনকশা প্রদান করে গেছেন, অবশ্যই ভগবানই বলেছেন, ভক্তরা আমাকে জানতে পারবে, কিন্তু গণ্ডমূর্খরা আমাকে কোনো দিনই জানতে পারবে না।